প্রথমেই দুধটাকে ভালো করে জাল দিয়ে আমি লেবুর রস করে রেখেছিলাম, সেই লেবুর রস দিয়ে ছানাটাকে কেটে ফেললাম। ছানাটাকে কেটিয়ে জল ঝেড়ে ছানা তৈরি করে নিলাম। তারপর আর একটা পাত্রে দুধ দিয়ে দুধটাকে ভালো করে জাল দিয়ে ঘন করলাম, মানে ক্ষীর বানাতে হবে। তারপরে 1 প্যাকেট আমুল দুধ ওর মধ্যে ঢেলে দিলাম, আন্দাজ মতো চিনি দিলাম, একটা এলাচ ফেলে দিয়েছিলাম গন্ধের জন্য। তারপরে সমস্তটাকে নাড়াচাড়া করে, সবাই জানো সন্দেশ করতে গেলে বেশিক্ষণ নাড়াচাড়া করতে হয়। যেই একদম শুকিয়ে আসবে ক্ষীরটা, সেই ক্ষীরের মধ্যে আমি ছানাটাকে ঢেলে দেবো, দিয়ে ছানা ক্ষীর সব একসঙ্গে ভালো করে শুকোতে থাকবো। যখন শুকনো হয়ে যাবে তখন ব্যাস রেডি হয়ে যাবে। যেই ক্ষীরটা একদম মাখো মাখো হয়ে যাবে তখন সন্দেশের আকারে থালায় একটু ঘি মাখিয়ে আমি কলা পাতা দিয়েছিলাম, দিয়ে সাজিয়ে নিয়ে সন্দেশটাকে আমি পিস পিস করে কেটে নিয়ে সাজিয়ে তোমাদের সামনে পরিবেশন করলাম। কারোর ইচ্ছা থাকলে আমন্ড, পেস্তা, ইচ্ছা মতো যার যেটা ইচ্ছা দেওয়া যেতেই পারে। যাই হোক, তৈরি হয়ে গেল আমার ছানার সন্দেশ। এভাবে তোমরা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই।